বসন্ত, এমন বসন্ত, অবর্ণনীয় বসন্ত। রমজান বসন্ত ছিল, এখনো চলতেছে বসন্ত। আখেরাতের বসন্ত এটা, আখেরাতের মৌসুম, আখেরাতের ঋতু, আখেরাতের বসন্ত রমজান। কিন্তু কয়জন এটাকে গ্রহণ করলো বলেন? একটা উদাহরণ দিয়ে আগে যাইতেছি। এই যে এইখান দিয়ে নামাজ হইতে থাকে, রিক্সা ভ্যান যাইতে থাকে, ঠিক না? কি বলেন? আমি কিন্তু ফতুয়া দিতেছি না, ওলামা একরাম এটাকে ফতুয়া না মনে করে বুঝানোর জন্য বলতেছি। এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, দিন মজদুর, এই দোকানদার, সবাই যদি রমজানে শুধু রমজান মাসটা নামাজ পড়তো, শুধু রমজান মাসটা, তাহলে এক মাসে কয় মাসের পড়া হইতো? গুরমিয়া, এক মাসে কয় মাস হইতো? এক মাসে 70 মাস, ঠিক না? রমজানে 70 গুণ বাড়ে না? এক মাসে কয় মাস? 70 মাস হইতো, ঠিক না? এক মাস 70 মাস। সত্য তো? সত্য না? এক মাস 70 মাস। আচ্ছা, ওইটা বাদেই দিলেন, 70 মাস বাদ দিলেন, ফরজ তো 70 গুণ হয়, ঠিক না? কি বলেন? এক মাসে কত ফরজ? না, এক মাসে বা অন্য মাসে, এক মাসে কত ফরজ? আপনি যদি বেতের ধরেন, বেতের সহ যদি ধরেন, এক মাসে, মাস 31-এই ধরলাম, 30-এই ধরলাম, ঠিক না? 30-এই ধরলাম, 6 ওয়াক্ত ডেলি, তো 150 ওয়াক্ত নামাজ হয়। কত? 6 কি 6 কত হয়? 180। 30 দিন মাস, আর 6 30 গুণ 6, 180। 180 ওয়াক্ত নামাজ, ঠিক না? কি বলেন? 180 ওয়াক্ত নামাজ, ঠিক না? এখন যদি 70 দিয়ে পূরণ দেন, 12,600 ওয়াক্ত, ঠিক না? এক বৎসরে ফরজ হলো কত জানেন? 2190। কত? 6 ওয়াক্ত ধরলে 2190, আর এখানে হয় 12,000। কেমন মৌসুম, একটু ভাবেন না, কেমন মৌসুম, কেমন বসন্ত। আর একটু নিচে নিয়ে আসি, এই ব্যানালা, রিক্সাওয়ালা, দিন মজদুর, দোকানদার, শ্রম পেশার মানুষ, এরা যদি রমজানে 10 দিনও নামাজ পড়তো, পুরা পাবন্দির সাথে বা জামা, 10 দিন, 10 দিন 70 দিয়ে পূরণ দেন, 700 দিন, ঠিক না? বৎসরে দিন কয়টা? বাদ দেন, তারপরও থাকতো, হাতে থাকবে, তা না থাকবে না। যদি মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে নামাজ, তো যুক্তি তো, আপনি নামাজের কথা জিজ্ঞাসা করেন, রমজানে তো টানা 10 দিন পড়ছিলাম, শুনছিলাম একদিন নাকি 70 দিন, ওই হিসাবে তো আমার 700 দিন হয়। বৎসর তো ছিল 365 দিন, ওটা বাদ দিয়া দেওয়ার পরে মনে হয় আমি কিছু আপনার কাছে পাওনা হব, হিসাবে তো গরমিল হইতেছে না। বলার সুযোগ ছিল না, ছিল না। আমরাও যারা নামাজি, মসজিদে আসি, আমরা যারা দিনদার, আমরা যারা দায়িত্ববান, আমরাও এদেরকে এইভাবে লজিকলি হাতে ধরে বুঝাই না। যদি বুঝাইতাম তাইলে 100-র ভিতরে 10 জন হইলেও মসজিদে আসত। আমরাও কিন্তু বুঝাই না, আমরা বেঁচে যেতে পারবো না, আপনার আমিও বাঁচবো না, কিন্তু আপনি আর আমিও ধরা খাবো। শুধু নিজের গাড়টি বড় করছেন, নিজের গাড়টি বড় করছি। আর এই যে লোকগুলা সারা দিন রাত্র 24 ঘন্টা এই রাস্তা,
লোকালয়ে লোকে লোকারণ্য থাকে, আসা যাওয়া 24 ঘন্টা এখান দিয়ে চলতে থাকে। আমরা দাঁড় করায় এদেরকে এতটুকু বুঝাই নাই যে সারা বৎসর তুই সুযোগ পাস না, মাইনা নিলাম, কিন্তু এই যে রমজান তুই 10 দিন শুধু পড়, 10টা দিন। ফতোয়া হিসাবে না, একটা যুক্তিতর্ক হিসাবে আল্লাহ গ্রহণ যদি করে ফেলে, আমার মনে হয় আল্লাহ গ্রহণ করবে, নাইলে আল্লাহ 70 গুণ বাড়াইলেন কেন? নফলকে ফরজ করলেন কেন? অথচ সারা জীবনের নফল দিয়া, সারা জগতের নফল দিয়া এক ফরজের সমান হয় না। সারা জগতের নফল, দুনিয়া যেই দিন থেকে তৈরি হয়েছে, যেই দিন ধ্বংস হবে, সমগ্র নফল একত্রিত করলে ওই নফল অলির হোক, গৌসের হোক, কুতুবের হোক, জারি হোক, সব একত্র করলে একটা ফরজের সমান হবে না। অথচ রমজানে আল্লাহ নফলকে কি বানাইতেছে? ফরজ। কেন? আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, ফরজ লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সওয়াব আলাদা, ফরজ সওয়াব আলাদা। আমরা বুঝেই না, আমরাও ধরা খাবো। মৌসুম ছিল, যাক, যেটা বুঝাইতেছিলাম যে কোরআন আল্লাহ কেন আমাদেরকে দিলেন? কালাম দিলেন, কালাম, কিতাব দেন নাই, কালাম দিছেন। আমাদের নবীজির সুবাদে কালাম দিছেন, কেননা কোরআন আমাদেরকে বুঝাইতে চায়। শুরুর থেকেই আমি শুরু করি, 14 দিন তো চলতে ছিল, জানি না ওলামায়ে কেরাম কে কোত্থেকে করছে, কিন্তু আমার যা মনে আসতেছে তাই আমি করতেছি। কোরআন কিন্তু শুরুতেই আমাদেরকে বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। আমি সর্বক্ষেত্রে তোমাকে রাস্তা দেখাবো। হুদাল মানে রাস্তা, সর্বক্ষেত্রে আমি তোমাকে কি দেখাবো? পথ দেখাবো। সমস্ত অন্ধকারে আমি তোমাকে আলো দিব, সর্বগিরিপথে আমি তোমাকে রাস্তা দেখাবো, সর্বচৌরাস্তায় তোমাকে আমি সঠিক দিক দেখাবো, সঠিক দিক দেখাবো, তোমাকে সঠিক রাস্তা দেখাবো। সর্বক্ষেত্রে যুবককে যৌবনের ভিতরে দেখাবে, নারীকে নারীত্বের ভিতরে দেখাবে, বৃদ্ধকে বৃদ্ধের অবস্থায় দেখাবে, গরিবকে গর্বতের ভিতরে দেখাবে, ধনীকে ধনীর ধনের ভিতরে দেখাবে, ফকিরকে ফকরের ভিতরে দেখাবে। প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা কোরআন চিৎকার দিয়া বলতেছে, আমি তোমাকে রাস্তা দেখাবো, রাস্তা দেখাবো তোমাকে। আমি হুদান, তোমার জন্য আমি রাস্তা। সর্বক্ষেত্রে একটা ক্ষেত্র এরকম নিয়ে আসেন, একটা ব্যক্তিত্ব এরকম নিয়ে আসেন। রাজাকেও বলতেছে আমি তোমাকে রাস্তা দেখাবো, প্রজাকেও বলতেছে তোমাকে আমি রাস্তা দেখাবো, প্রত্যেক ব্যক্তিকে আমি রাস্তা দেখাবো। আমার কাজই রাস্তা দেখানো, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে। আমি তোমাকে রাস্তা দেখাবো, শর্ত আছে। শর্ত, তোমাকে তাকওয়া অর্জন করতে হবে। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, হ্যাঁ, অনেক জায়গায় এখানেও আছে, নারায়ণগঞ্জে অনেক মার্কেট আছে যেখানে যাওয়ার পরে কি হয়, নেটওয়ার্ক থাকে না। কি মোবাইলের আছে না নাই? কি ওইখানে ঢুকলে মোবাইল নষ্ট হয়ে যায়, কি ফ্রিকুয়েন্সি পায় না, ঠিক না? নেটওয়ার্কের পাওয়ার ওই পর্যন্ত পৌঁছে না, দুর্বল হয়ে যায়, ঠিক না? তো বলছে রাস্তা দেখাবো, তোমাকে রাস্তা দেখাবো সর্বক্ষেত্রে, কিন্তু তোমাকে একটা লাইন সংযুক্ত করতে হবে, একটা নেটওয়ার্ক সংযুক্ত করতে হবে তোমাকে, তাইলে আমি তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবো। ওটা হইল তাকওয়ার লাইন। কি? তাকওয়া অর্জন করতে হবে। বিদায় শুরুতে আমি বলছিলাম আমাদের অস্তিত্ব আল্লাহর এহসান, সবকিছু আল্লাহর এহসান। ওই তাকওয়া মানুষ কিভাবে অর্জন করবে? এই জন্য আল্লাহ মেহেরবানি কইরা, দয়া কইরা
আমাদের উপরে ছেড়া দিতে পারতেন যে তুমি তাকওয়া অর্জন করবে, কোরআন তোমাকে সর্বক্ষেত্রে জায়গা দেখাবে, রাস্তা দেখাবে, এমনকি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনকি তোমার পক্ষ নিয়ে আমার কাছে লড়বে। কোরআন লড়বে বান্দার পক্ষ হইয়া, লড়বে তোমার পক্ষ হইয়া। কোরআন আমার কাছে সুপারিশ করবে। রোজার কোরআন বান্দার পক্ষ হইয়া লড়বে। কিন্তু হ্যাঁ, দুইটা জিনিস এমন যেটা বান্দার পক্ষ হইয়া লড়বে। একটা হলো রমজান, একটা হলো কোরআন। কোরআন বান্দার পক্ষ হয়ে লড়বে, সুপারিশ করবে। আল্লাহ পাকের ইহসান, কোরআন আমাদেরকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কেননা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আমাদের সর্বক্ষেত্রগুলো আল্লাহ আমাদের সাথে সংযুক্ত করছেন। কিন্তু ওই সর্বক্ষেত্রে কিভাবে চললে, কোন রাস্তায় আর পদ্ধতিতে চললে আমরা আসল গন্তব্যে পৌঁছতে পারবো, যেটা আমাদের আসল গন্তব্য জান্নাত। কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে, আর আমরা ইনশাআল্লাহ ফিরবো জান্নাতে। প্রত্যেক ব্যক্তি কর্মস্থলে সকালে নিজের বাড়ির থেকে যায়, আবার বিকালে কোথায় ফিরে? নিজের বাড়িতেই ফিরে। যদি না ফিরে তো বাড়িওয়ালারা যে থানায় জিটি করে গেল তো, কিন্তু ফিরলো না, খুঁজি পাই না, ঠিক না? গুম তো হয়ে গেল না? কি বলেন? আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমরা জান্নাতে ছিলাম, আবার আমরা জান্নাতে পৌঁছবো ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আল্লাহ জান্নাত আমাদের জন্য তৈরি করছেন, অন্য কারোর জন্য না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমাদের গন্তব্য জান্নাত। ওই জান্নাতে কিভাবে পৌঁছবো, কোন পদ্ধতিতে পৌঁছবো, কোন রাস্তায় চললে পৌঁছবো, কোরআন আমাদেরকে ওই রাস্তা দেখাবে। শর্ট থেকে শর্ট রাস্তা, সহজ থেকে সহজ রাস্তা কোরআন আমাদেরকে দেখাবে। এটাই সত্য, কোরআন আমাদেরকে সহজ রাস্তা দেখায়, কঠিন না। এই জন্য কোরআনের একটা শব্দ আছে, একটা আয়াত আছে ছোট্ট। মানুষ, যদিও মানুষের স্বভাব, মানুষ কিন্তু কর্মচারীকে নিজের ইচ্ছা মতো খাটায়, ঠিক না? কি বলেন? মনে হয় এমন না, ঠিক না? এমনই তো, নিজের মন মতো, নিজের পছন্দ মতো, নিজের ইচ্ছা মতো। আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা মতো খাটান না, আল্লাহ আমাদেরকে খাটান আমাদের সাধ্য মতো, আমাদের শক্তি সমর্থ মতো। যার কারণে কোরআন বলতেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ও মানুষ, তোর যতটুকু সমর্থ আছে, তোর যতটুকু সাধ্য আছে, তোর যতটুকু শক্তি আছে, তোর যতটুকু বল আছে, তুই যতটুকু অ্যাবিলিটি রাখিস, তোর যতটুকু তুই পারস অতটুকু কর, এর বাহিরে না। দেখেন কত বড় মেহেরবান আল্লাহ। রমজান আসছে, আগের থেকেই বলে দিছেন যারা সফরে থাকবে রোজা পরে রেখা লইব। রোজা দুনিয়াবি সফর, দিনই সফর, যেই কোনো সফর হোক, অথবা তুমি অসুস্থ পরে রেখা লইব। আল্লাহ সহজ করছেন। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন রাখ, কেন রাখবি না, 12 মাসে 1 মাসে রোজা রাখতে হবে। অথচ রোজা দুই দিক দিয়েই লাভ। কয় দিক দিয়ে লাভ? আধ্যাত্মিক দিক দিয়েও লাভ, শারীরিক দিক দিয়েও লাভ। কিন্তু রোজা দুই দিক দিয়ে লাভ। রোজা যেরকম আধ্যাত্মিক লাভ, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কেমন আধ্যাত্মিক লাভ, ওটার দিকে যাইতেছি আমি। আধ্যাত্মিক লাভ আর শারীরিক লাভও রোজা। শারীরিক লাভ যদি না হইতো তাহলে বিজ্ঞান কোনোদিন রোজাকে বিকৃত করে অটোফেজি বলতো না। অটোফেজি বোঝেন? এটা হলো শারীরিক লাভ। সারা অটোফেজি, সারা বৎসরে শরীরের ভিতরে যত দূষিত জিনিস একত্রিত হয়, জমা হয়, রোজার মাধ্যমে সব ক্লিয়ার হয়, সব শেষ হয়ে যায়, সব শেষ। এটার নাম অটোফেজি। অটোফেজি মানে হলো অটোমেটিক সব কিছুকে বেনিশ করে দেয়।
যত জীবাণু থাকে শরীরের ভিতরে, যত